নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। আজকের বারটি ছিল সোমবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা। আমি আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আজকে আমার ছেলের স্কুল শুরু হলো। এতদিন তো ওদের স্কুলে সামার ভ্যাকেশন চলছিল, তো আজকের থেকে আবার স্কুল শুরু হলো। তো আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে এই কদিন যেহেতু ছেলের স্কুল ছুটি ছিল, আমিও একটু লেট করেই ঘুম থেকে উঠতাম, কারণ সকালবেলা তো কোনো তাড়াহুড়ো থাকতো না। আজকে আর একটু সকালে ওঠা আমার দরকার ছিল, যেহেতু ছেলেকে স্কুলে পাঠানোর ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তবু আমি সবটাই ম্যানেজ করে নিয়েছি। ওই 7:30টার সময় ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজকর্ম আধ ঘন্টার মধ্যেই সেরে নিয়েছিলাম। মানে বাসি কাজকর্ম, জামা কাপড় কাচা, এমনকি নিজে স্নানও করে নিয়েছিলাম। তারপর 8টার সময় ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে 9টার মধ্যে কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে ছেলের স্কুলটা যেহেতু একদমই কাছে, বলতে পারো আমাদের বাড়ির থেকে ওদের স্কুলটা দেখা যায়, তো সেই কারণে স্কুল টাইমের ওই 5 মিনিট আগেও যদি আমি বাড়ির থেকে ওকে বের করি তাহলেও কোনো সমস্যা হয় না। তো 5-10 মিনিট আগেই মানে স্কুলে গেলেই হয়ে যায়, কারণ যেতে যেহেতু একদমই সময় লাগে না, তো সেই কারণে। তো ছেলেকে ওর পাপা স্কুলে দিয়ে এসেছে। তো স্কুলে যাওয়ার পর আমি বিছানাটা তুললাম, ঘরের বাসি বিছানাটা। তারপরে সকালে যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়ে আমি কিন্তু ঠাকুরের বাসনকোসন নিয়ে চলে এসেছিলাম। ঠাকুরের বাসনকোসন মাজা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি ফুল তুলতে। আমাদের এই অপরাজিতা ফুল গাছটায় না এত পরিমাণে ফুল ফোটে, অনেকগুলোই ফুল ফোটে। আমাদের ঠাকুরের আসন সাজানোর জন্য একদম পারফেক্ট যে কটা ফুল ফোটে। আর এদিকে রয়েছে একটা সাদা ফুল গাছ। এই সাদা ফুল গাছটায় না মাঝে পুরো গাছ ভর্তি করে ফুল ফুটতো। এখন দেখছি ফুল ফোটার পরিমাণটা একটু কমে এসেছে। আর এখানে তো আমাদের একটা জবা ফুল গাছ রয়েইছে, যেখানে রোজ দিন 3টে, কোনো দিনও 5টা-6টাও ফুল ফোটে। আজকে 3টে ফুল ফুটেছিল। তো ফুলগুলো আমি সমস্তটাই তুলে নিয়েছি, এখন বাকি শুধু টগর ফুল গাছের ফুল তুলতে। তো সমস্ত ফুল তুলে আমি কিন্তু পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তোমরা তো জানোই, যারা রোজ আমার ব্লগ দেখো, আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা রান্না করেন। মানে আমাদের 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু সবাই খেয়ে দিয়ে কাজে বেড়ায়, তো সেই কারণে আর কি। তো আজকে আমাদের রান্না হয়েছিল ডুমুর, আর সাথে হয়েছিল মাছের ঝোল। তো আমিও ভাতটা খেয়ে নিয়েছি পুজো করার পর। তারপরে দেখো নিচে চলে এসেছি, আর এখন ওই 11টা, 11:30 মতো বেজে গেছে। ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ওদের 11টার সময় স্কুল ছুটি হয়ে যায়। আমি গেটের সামনে গেছিলাম, হঠাৎ করে দেখছি গেটের সামনে একটা প্রজাপতি বসে আছে। আর প্রজাপতি দেখলে না আমার খুব ভালো লাগে, আর ভাবলাম একটু ভিডিও বানাই। এখানে দেখতে পেলে একটা বড় পিঁপড়েকে নিয়ে ছোট ছোট পিঁপড়েগুলো কিভাবে এদিক ওদিক যাচ্ছিল। আর এখানে দেখো ইটের ফাঁকার মধ্যে পিঁপড়েগুলো কিভাবে বাসা বেঁধেছে। ক্যামেরা করে দেখছিলাম আর কি, খালি চোখে একদমই দেখা যাচ্ছিল না, ক্যামেরার মধ্যে তাও একটু একটু দেখা যাচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ভিডিওর মধ্যে কি সব দেখাচ্ছি, আমার কি খেয়ে বসে কাজ নেই। আসলে জানি না কেন এই জিনিসগুলো আজকে আমি নিজে দেখলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করতে ইচ্ছা করলো। তো যাই হোক, তারপর দুপুরবেলা গড়িয়ে বিকেল গড়িয়ে এখন কিন্তু রাত হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 8:45 মতো বাজে। অনেকটা টাইম বাদে তোমাদের সামনাসামনি আসলাম। আজকে আমার দুপুরটা অনেকটা অলসতার মধ্যে কেটেছে। আমি দুপুরবেলা শুয়ে এদিক ওদিক করেছি, আর কাজের কাজ বলতে পারো এই শুধুমাত্র ভিডিওটাই এডিট করেছি। দেখবে এমন এমন মাঝে মাঝে এক একটা দিন আসে না, যেদিন কোনো কাজই করতে ইচ্ছা করে না, মনে হয় যেন শরীরে কোনো এনার্জি নেই, চুপচাপ এক জায়গায় বসে থাকি, মানে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আমার সাথে তো এরকমটা হয় মাঝে মাঝেই।
কিন্তু সেগুলো তো আর ফেলে রাখলে হবে না, কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে। আমি যদি না করি সেই কাজটা পড়েই থাকবে। তো সেই কারণে যতই ইচ্ছা না করুক সেই কাজগুলো তো করতেই হবে। আজকে বিকেলের পর থেকে অনেকটা এনার্জি নিয়ে কিন্তু আমি কাজকর্ম করতে শুরু করেছি। আর দেরি না করে আমি ভাবলাম যে রান্নাটা সবার আগে করে নিই, মানে রাতের রান্নাটা। আমাদের যেহেতু অনেক সকালেই রান্না হয়ে যায়, সকাল আর দুপুরের রান্নাটা করা হয়, আর রাত্রেবেলা কিন্তু আবারও রান্না করতে হয়। তো আজকে রাত্রে আমি রান্না করব কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল। তো ফ্রিজে মাছ ছিল, তো সেই মাছটা আমি অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, কারণ মাছটা তো গলতে টাইম লাগবে। তো সন্ধ্যার আগেই আমি বের করে রেখেছিলাম। এখন আমি কেটে নিচ্ছিলাম কুমড়ো আর আলু, আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দুপুরের কিছুটা ভাত ছিল, তো সেই ভাতটাই আমি কিন্তু প্রথমে আঁচড় করে নিয়ে সেই হাঁড়িতেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে কুমড়ো আর আলুটা কাটা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আর এক পিঠটা উল্টে আমি এদিকে চলে এসেছি শিলনোড়ায় মশলা করতে। মশলা বলতে আদা আর জিরেটা শুধু বেটে নিয়েছিলাম। তো ওদিকে আদা বাটতে বাটতে এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, তাই ওই মাছগুলো নামিয়ে আর দুটো মুড়ো দিয়ে দিলাম। মুড়োটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি বাদবাকি মশলাটা বেটে নেব। আদাটা বাটাটা তখন পুরোপুরি হয়নি, তাই আদাটা আরেকটু ভালো করে বেটে নিলাম। তারপরে কিন্তু এখন আমি বেটে নেব জিরে। আর এই বাটা মশলায় রান্না করতে করতে না অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে আমি রান্না করলে বাটা মশলাতেই করি, যেন মনে হয় বাটা মশলাতে করলে বেশি টেস্ট হয় গুঁড়ো মশলার থেকে। তো যাই হোক, ওদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা আমি উল্টে দিলাম। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর কুমড়ো আর আলুটা আমি আগেই ভালো করে ধুয়ে এনেছিলাম। তারপর আলু আর কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আমি এদিকে রান্না করছিলাম, আর ছেলেকে কিন্তু ওদিকে আমি লিখতে বসিয়ে দিয়েছিলাম। তো এই সন্ধ্যাবেলা করে না রান্নার কাছে আসলে একটা অসুবিধা হয়, ওই ছেলেকে একটু পড়তে বসাতে পারি না। ওই কী বলো তো, সামনে যদি আমি বসি তাহলে না একটু ভালোই হয়। এইভাবে রান্না করতে করতে ভালো মতো পড়ানো যায় না, কিন্তু আমার কোনো উপায় নেই। আমাকে এইভাবে রান্না করতে করতেই ওকে বেশিরভাগ দিন পড়াতে হয়। একটু মাঝে মাঝে আমি এদিকে রান্না করি, আর আমার কিন্তু মুখ চলতেই থাকে ছেলের পিছনে, যে এটার পরে এটা লেখো, ওটার পরে ওটা লেখো। তো ওই তো রান্না করার ফাঁকে ফাঁকে একটু ওকে গিয়ে আবার মাঝে মাঝে দেখিয়ে দিয়ে আসি, যেটা ও না পারে। তো এখনও মোটামুটি প্রায় ভালোই লেখা শিখে গেছে, তো সেই কারণে অতটাও অসুবিধা হয় না। তো এদিকে কিন্তু দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন দিয়ে মিষ্টি আলুর তরকারি মাছ দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল করলে। তো দেখো তরকারিটা কিছুটা জাল হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল হবে, তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে গ্যাসটা লিভিয়ে দেবো। ওদিকে কিন্তু ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, ভাতটা কিন্তু আমি উবুড় দিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো একটু পরে। তো তার আগে দেখো ও কিন্তু লিখছে, ওর অনেকটাই লেখা হয়ে গেছে, অও লেখা হয়ে গেছে, এখন ক খটা লিখছে। ক খটা এখনও পুরোপুরি লেখা শিখিনি, মানে একা একা থেকে ও পর্যন্ত ও না দেখে লিখতে পারে, কিন্তু ক খটা এখন না দেখে লিখতে পারে না। তাই আমি ওকে লিখে দিই, ও সেটা দেখে দেখে মানে লেখে। তো এদিকে দেখো ও কিন্তু 1 থেকে 50 পর্যন্ত লিখেছে, আমি মাঝে মাঝে একটু একটু বলে দিয়েছি। আর এদিকে 1 থেকে 20 পর্যন্ত লিখেছে, বাদবাকি আমি 50 অবধি আমি লিখে দিয়েছিলাম, সেটা দেখে দেখে ও লিখেছে। এখন লিখছে ক খ। ক খ লেখার পর 51 থেকে 100 অবধি ওদিকে লিখতে থাকবে, আর আমি ওদিকে ওকে ভাত খাইয়ে দেবো, কারণ ঘড়িতে 9টার মতো বেজে গেছিলো। আর আমি ওকে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খাইয়ে দিই। আর যেহেতু আজকে আমার নিচে অনেক কাজ রয়েছে, তো সেই কারণে না আমি চেষ্টা করছিলাম ওপরের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমি যাতে নিচে আসতে পারি। তাও নিচে আসতে আসতে আমার ওই 10টা মতো বেজে গেছিলো। তো
তো 10টার সময় নিচে এসে সবার প্রথমে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো না আমি সন্ধ্যাবেলা সমস্তটা সোজা করে রেখেছিলাম, তাই এখন ভাঁজ করতে আমার অনেকটাই সুবিধা হচ্ছে। এখানে না আজকে অনেক জামা কাপড় ছিল, মানে বাবার বাড়ির থেকে বাড়ি এসে তো অনেক জামা কাপড় কেচেছি, বিছানা চাদর, বালিশে ওয়্যার। আমার জামা কাপড়, ছেলের জামা কাপড় কমই ছিল, আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল এক গাদা। মানে ওই 3-4 দিন যে কটা জামা প্যান্ট সব পরেছে, মানে এক একটা করে জামা প্যান্ট পরেছে, এক একটা করে জামা প্যান্ট জমিয়ে রেখেছে। মানে 5-6টা ওর প্যান্ট আর 5-6টা গেঞ্জি কেচে দিয়েছিলাম আমি। তো দেখো সমস্ত কিছু ভাঁজ করতে করতে আমার অনেক সময় লেগে গেছিলো। তো ভাঁজ করার পর সমস্তটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি জামা কাপড়গুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছিলাম, যদিও সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হাজব্যান্ডের জামা কাপড়গুলো রেখে দিয়েছি, বিছানার চাদর, বালিশে ওয়্যার এগুলোও কিন্তু আমি জায়গা মতো রেখে দিয়েছি। এখন শুধু আমার জামা কাপড়গুলো রাখা বাকি। এই যে এই পাশে দেখতে পাচ্ছ এই তাকটাতে বিছানার চাদর, বালিশে ওয়্যার এগুলোই রাখি। এখন কিন্তু আমার নাইটিগুলো জায়গা মতো রেখে দেব। এই যে দেখো এই তাকটাতে সামনের দিকে থাকে আমার রেগুলার ইউজের নাইটি, আর পিছনের দিকে কিছু চুড়িদার রাখি, মানে যেগুলো এদিক ওদিক পরে যাওয়া যায় সেই রকম চুড়িদার। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এসেছি এখন বিছানাটা রেডি করতে, যেহেতু ছেলেকে শোয়াবো, তো সেই কারণে। এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, এখন ওই 11টা মতো প্রায় বেজেই গেছে। আমার ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে গিয়ে না অনেকটা সময় লেগে গেল, যেহেতু অনেক জামা কাপড়, তো সেই কারণে আর কি। তো ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করা যেহেতু হয়ে গেছে, তাহলে আগে ছেলেকে বিছানাটা করে দিই, ও শুয়ে যাক, তারপরে আমি আরও আমার কিছুটা কাজ আছে সেগুলো করব। তো সেই কারণে দেখো বিছানাটা আগে রেডি করে নিচ্ছিলাম। আর ছেলের জামাটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। ওকে কিন্তু রোজ দিন রাতে ঘুমানোর আগে আমি ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিই, মানে গা হাত পা মুছিয়ে তারপর ওর জামা প্যান্ট চেঞ্জ করে অন্য জামা প্যান্ট পরিয়ে তারপরে শোয়াই। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো সেই কারণে না এই পাতলা পাতলা সুতির জামা পরিয়েই ওকে শোয়াই। আর যেদিন খুব গরম থাকে সেদিন তো মানে জামা পরাই না, খালি গায়েই শোয়াই, কারণ আমার ছেলে প্রচণ্ড ঘামে। মানে আমাদের অতটা গরম লাগে না, ওর যতটা গরম লাগে। আমরা ঘামি না, কিন্তু ও প্রচুর ঘেমে যায়। তো যাই হোক, দেখো ওকে কিন্তু শুইয়ে দিয়েছি, ও শুয়ে পড়েছে। মশারিটা টাঙাবো একটু বাদে, তার আগে আমি মাথায় মেখে নিচ্ছি একটু তেল। আমি না একদিন অন্তর অন্তরই মাথায় তেল মাখি। আমার না মাথার থেকে প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, সেই কারণে একটু মাঝে মাঝে চুলের কেয়ার নিই, যাতে চুলটা একটু কম ওঠে, যাতে আমি ন্যাড়াটা না হই তাড়াতাড়ি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে রাত 11:30। আমি এতক্ষণ ধরে একটু ঘরের কাজ করছিলাম, তোমরা অবশ্য দেখতে পেয়েছো কিছু কিছু। তো আমি নিচে এসেছি 10টার দিকে, 10টার থেকে 10:30 পর্যন্ত এরকম কাজ করলাম। তো ঘরের কাজ সেরকম কিছুই আমি এই কয়দিন করছি না, এত মানে অলসতা লাগছে না যে কি বলবো। ব্লগিংটাও আমার করতে ইচ্ছা করছে না। আজকে সকাল থেকে তো সেরকম ব্লগ শ্যুট করিনি, এই সন্ধ্যার পর থেকে মানে ইচ্ছা হয়েছে একটু কাজকর্ম করার, ব্লগিং করবার। তো সন্ধ্যার পর থেকেই মানে চেষ্টা করেছি সমস্ত কিছু যা যা করেছি সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরবার। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি একটা পাও এগাতে পারবো না। তো তোমাদের পাশে থাকাটা আমার অত্যন্ত প্রয়োজন। তো এখন 11:30 বাজলে তেল মেখে নিয়েছি, কালকে শ্যাম্পু করব, আর মুখে একটু ক্রিম লাগিয়েছি, তো সেই কারণে মুখটা একটু চিটচিট করছে। ক্রিমের সাথে ওই ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে মেখেছি, তো সেই কারণে। তো আমার যখন মন চায় না, আমি হেয়ার, স্কিন সব কিছুর যত্ন নিই, ঘরেরও যত্ন নিই। আজকে যেমন সমস্তটা গুছিয়ে রাত্রেবেলা গুছিয়ে তারপরে শুতে যাচ্ছি, নিজেকেও গুছিয়েছি, ঘরও গুছিয়েছি। আর যেদিন আমার ইচ্ছা না করে, মুড না থাকে, সেদিন আমি কিচ্ছুই মানে করতে ইচ্ছা করে না, কিচ্ছুই ভালো লাগে না, চুলও বাঁধি না, মানে যেমন অবস্থায় থাকে ওইভাবেই শুয়ে পড়ি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।
এই দেখো, টাটা বলে দাও।